হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি সম্পূর্ণ ঘরোয়া মশলায়। তবে খেতে হবে ঠিক বিয়ে বাড়ির রোস্টের মতো সুস্বাদু। বড় সাইজের একটা চিকেন কেটে ধুয়ে রোস্টের পিস করে নিয়েছি। এখন আধা চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে চিকেনের গায়ে খুব সুন্দর করে মেখে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি রোস্টের জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য যৌতুকের 2টা ফুল নিয়েছি, 15টা গোলমরিচ, 2টা এলাচি, জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আস্ত ধনিয়া আধা চা চামচ, আস্ত জিরে 1 চা চামচ, 4টা কাজু বাদাম, 4টা আমন্ড বাদাম, 8-10টা চীনা বাদাম আর 8-10টা কিশমিশ। এখন মশলাগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নিয়েছি 1 কাপ পেঁয়াজ। সবগুলো মশলা এখন একত্রে মাখিয়ে নেব। রোস্টের মশলাটা আমি পুরোটা নিয়ে নিয়েছি। 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়েছি টক দই। টক দইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই একটু পাতলা হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিতে পারেন, তবে আমি ব্যবহার করিনি। মশলাটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে চিকেনগুলো ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। রান্নার রেগুলার তেল দিয়েছি আধা কাপ আর 1 চা চামচ ঘি। তেল আর ঘিয়ের মিশ্রণে চিকেনগুলো ভেজে নিলে রোস্টটা খেতে রাজকীয় একটা স্বাদ পাওয়া যাবে। চিকেনটা আমি হাই হিটে ভেজে নেব। অল্প আছে চিকেনটা ভাজবেন না, তাহলে চিকেনটা ড্রাই হয়ে যাবে আর জুসি ভাবটা থাকবে না। বুকের পিসটার পাখনাটা এভাবে আটকে দিবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমি একটু কালার করে চিকেনটা ভেজে নেব। এই ঈদে এইভাবে রোস্ট তৈরি করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, অনেক বেশি এনজয় করতে পারবেন। বা অতিথিদের খাওয়ালেও কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে। কালার চলে এসেছে, এখন চিকেনগুলো আমি উঠিয়ে নিয়েছি। একই তেলে এখন আমি বেরেস্তা ভেজে নেব। তার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই অবস্থায় চুলার হিটটা আমি হাইতে রেখেছি। যখন সুন্দর একটা কালার চলে আসবে, গোল্ডেন কালার হবে হালকা, তখন চুলার হিটটা লোতে নিয়ে যাবেন আর সাথে সাথে বেরেস্তাটা উঠিয়ে নেবেন। কেননা বেরেস্তা ঠান্ডা হলে কিন্তু কালারটা আরও বেশি গাঢ় হয়ে যায়। একই তেলে আমি আধা কাপ পেঁয়াজ কুচি, 2টা দারচিনি, 2টা এলাচি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে পেঁয়াজগুলো আমি নরম করে ভেজে নেব। কোনো কালার আসার প্রয়োজন নেই। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আমি গ্রেভিটা একটু বেশি রাখবো, তার জন্য 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা চাইলে আধা কাপও দিতে পারেন। 2-3 মিনিট পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব, তাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন রোস্টের মশলাটা পুরোটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দেব। এখন আবারও খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পরে দেখবেন মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে। এখন আমি আধা চা চামচ লবণ দিয়ে দেব। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু চিকেনটা আমি লবণ দিয়ে ভেজেছি। প্রয়োজন বোধে পরে আবার লবণটা ব্যবহার করব। মশলাটা শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। এখন ঝোলের জন্য 1 কাপ পানি আমি এখানে অ্যাড করব। তারপরে নেড়ে চেড়ে নেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। রোস্টের মশলাটা সাধারণত একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয়, কেননা পরে চিকেনটা দিলে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগে না চিকেন রোস্টটা তৈরি হতে। যাই হোক,
ঝোলটা অনেকটা টেনে এসেছে। এখন চিকেনগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব। তারপরে চুলার হিটটা আমি লোতে নিয়ে যাব। আমার রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমি 1/4 কাপ পাউডার মিল্ক কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নেব রোস্টে দেবার জন্য। আপনারা লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন, তবে পাউডার মিল্কটা দিলে অনেক বেশি সুন্দর হয় রোস্ট তৈরিটা। যাই হোক, আমি দিয়ে দিয়েছি দুধটা। এখন হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি 3-4টা কাঁচামরিচ উপরে দিয়ে দেব, আর দেব 1 চা চামচ ঘি। রাজকীয় স্বাদ পেতে হলে এখানে কেওড়া জল আর গোলাপ জলটা অ্যাড করবেন। আমি আধা চা চামচ করে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়েছি। অফ ক্যামেরায় দেখেছি লবণ কম হয়েছে, তাই আধা চা চামচ লবণ আবার অ্যাড করলাম। এখন উল্টে পাল্টে আবারও নেড়ে চেড়ে নেব। তারপরে আধা কাপের মতো বেরেস্তা উপরে ছড়িয়ে দেব। এই বেরেস্তাটা দিবার কারণে রোস্টের টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। তারপরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নেব। রান্না হয়ে গেছে, ঢাকনা তুলে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। রোস্টের দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।